আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেক্সটাইল ফোকাসের বিশেষ আয়োজন ইন্ডাস্ট্রি ওপিনিয়নে। আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো একজন পরিবেশ বান্ধব সবুজ কারখানার উদ্যোক্তার সাথে। যে পোশাক কারখানাটি সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে স্বাগতম আমাদের টেক্সটাইল ফোকাসের বিশেষ আয়োজনে। আমি যদি বলি যে আপনাদের এই সিরাজগঞ্জে এই কারখানাটা কবে আপনারা প্রতিষ্ঠিত করেছেন এবং এটার উদ্দেশ্য কি ছিল? আপনাকে ধন্যবাদ। আমরা এই ফ্যাক্টরিটা আসলে এটা একটা সরকারি টেক্সটাইল প্রসেসিং ফ্যাক্টরি ছিল অনেক আগেই। 80s আর্লি 80s এটা শুরু করেছিল গভর্নমেন্ট, এবং পরে গভর্নমেন্ট এটা ডাইভেস্ট করে প্রাইভেটাইজেশনে দিয়ে দেয়, এবং কোনো একটা প্রাইভেট মালিকের কাছ থেকে পরে আমরা 2000-এর শেষের দিকে, মানে 2010-এর দিকে আমরা এটা কিনে নিই। এবং এক পর্যায়ে এটা টেক্সটাইল প্রসেসিং যেহেতু ছিল এই জায়গাটায়, এই ফ্যাক্টরিটি ভালো করছিল না, তখনই ওই যে মালিক ছিল তারা এটা বিক্রি করে দেয় এবং আমরা কিনে নিই। আর আমরা যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড টেক্সটাইল বিজনেসের সাথে জড়িত, গার্মেন্টস আমাদের একটা প্রধান পণ্য আমাদের ব্যবসার, তো তখন আমরা ডিসিশন নিয়ে এখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করব। তো 2016 সালে আমাদের একটা বড় তখন ক্রেতা ছিলেন, তাদের উৎসাহে আমরা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি চালু করি। এবং আমরা চিন্তা করি যে এখানে যেহেতু একটি জনবহুল এলাকা এবং এই সিরাজগঞ্জ বেলকুচি যে এলাকায় এই ফ্যাক্টরিটি অবস্থিত, এই এলাকাতে আপনারা আসলে বস্ত্র শিল্প, মানে যেটাকে বলে ইন্ডিজিনাস টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক আগের থেকেই আছে, এবং এটা বেশ প্রসিদ্ধ এই এলাকার। সেজন্য এখানে যে শ্রমিকের যে কর্ম পরিবেশ বা কর্ম করার যে পরিবেশটা, সেটা আগের থেকেই ছিল। তো আমরা এই সব কিছু বিবেচনায় চিন্তা করলাম এখানে একটা রপ্তানিমুখী যদি গার্মেন্টস ফ্যাক্টরি করি, সেটা এলাকার জন্য ভালো হবে এবং আমার মনে হয় রপ্তানি শিল্পেও এটা একটা বড় অবদান রাখবে। তখন আমরা এটা শুরু করি এবং ধীরে ধীরে ফ্যাক্টরিটা আজকে বৃদ্ধি পেয়ে অনেক কাস্টমার এখানে কাজ করছে এবং একটি মোটামুটি বড় শিল্প কারখানায় এটা উপনীত হয়েছে। পূর্বানী ফ্যাশন লিমিটেড একটি পরিবেশ বান্ধব সবুজ লিড প্লাটিনাম কারখানা হিসেবে আপনারা এখানে যারা শ্রমিক এবং কর্মচারী তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন ঢাকা থেকে বা অন্যান্য অঞ্চল থেকে? না, এখানে গার্মেন্টস ফ্যাক্টরিটা করার একটা বড় উদ্দেশ্য ছিল। এখানে যেহেতু আমি যে কথাটি বললাম যে এখানে কিন্তু আপনার একটা শ্রমিকের কর্ম পরিবেশ আগে থেকেই ছিল, যেহেতু এখানে একটা ইন্ডিজিনাস টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক আগে থেকেই আছে, সেটার একটা বেনিফিট ছিল। এবং যেহেতু জনবহুল এরিয়া, এখানে শ্রমের একটা প্রাচুর্য আছে, সেই শ্রমের প্রাচুর্যটা আমরা ব্যবহার করছি। এবং দেখা গেছে যে ঢাকা শহরে যে ফ্যাক্টরিগুলো অবস্থিত, তার অধিকাংশ শ্রমিক এখান থেকে মাইগ্রেট করে ওখানে মানবেতর পরিস্থিতিতে জীবনযাপন করে কাজ করে। তো এখানে ফ্যাক্টরিটা করাতে সেই জায়গার একটা আমি মনে করি ভালো সুযোগ শ্রমিকরা পেয়েছে এবং আমাদেরও এই সুবিধাটা হয়েছে। তো এখানে ফ্যাক্টরিটা করাতে শ্রমিকদের আর ঢাকায় যেতে হচ্ছে না, এখানে তাদের নিজ বাড়িতে থেকেই কাজটা করতে পারছে, সেই সুবিধাটা শ্রমিকরা এখানে পাচ্ছে। তো এটা একটা মনে করি বড় বেনিফিট। এখানের ফ্যাক্টরির যে ওয়ার্কাররা আছে তারা নিজ বাড়িতে থেকে এসেই কাজকর্ম করে এবং নিজের সংসারের দিকেও খেয়াল রাখতে পারে। বাসায় যে সাংসারিক যে দায়িত্বগুলো আমাদের এখানে যে মহিলা শ্রমিক আছে তারা সেটা পালন করতে পারছে, অ্যাট দ্য সেম টাইম এখানে কাজ করে তারা একটা বাড়তি উপার্জনও করতে পারছে। সবুজ কারখানা হিসেবে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? না, আমরা এটা তো যেটা গ্রিন প্ল্যাটিনাম সার্টিফাইড, এখানে আমাদের পরিবেশ বান্ধব অনেক যে নিয়ম কানুন আমাদের ফলো করতে হয়েছে। এখানে স্পেশালি আমাদের যে মানে এনার্জি ইউটিলাইজেশন, সেটা খুব এফিশিয়েন্টলি আমরা এখানে করতেছি। তো সেই সুবিধাগুলো এখানে আছে এবং কর্মপরিবেশ স্বভাবতই খুব সুন্দর করতে হচ্ছে, যেটার বেনিফিট আমাদের শ্রমিকরা পাচ্ছে। তো একটা সবুজ ফ্যাক্টরির যে সমস্ত সুবিধা বা যে সমস্ত নিয়ম কানুনগুলা দরকার, সেগুলো সবগুলো এখানে আমরা মেনে চলতেছি, যার জন্য আমরা এই প্ল্যাটিনাম সার্টিফিকেশনটা পেয়েছি। তো সেটা একটা আমি মনে করি সবার জন্যই একটা উপকারী একটা পদক্ষেপ। বাংলাদেশে এখন তো 280-টির বেশি লিড প্রত্যেক সবুজ কারখানা রয়েছে। তো সরকারের কাছ থেকে আপনারা কি ধরনের নীতিগত সহায়তা প্রত্যাশা করেন সবুজ কারখানার উদ্যোক্তা হিসাবে? না, সবুজ কারখানা করতে গেলে আমরা তো কিছু কিছু সুবিধা অলরেডি পাচ্ছি। আমাদের অনেক সবুজ কারখানার মেশিন বা গ্রিন ফ্রেন্ডলি যে সমস্ত মেশিন আমরা আনি, সেখানে আমরা একটা
বিশেষ সুবিধা পাই, ঋণ সুবিধা পাই, সেরকম আরও কিছু সুবিধা যদি পাই, তো সরকারের কাছ থেকে আমাদের মূল যে চাহিদাটা থাকে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচারাল যে রিকোয়ারমেন্টগুলো, বা গ্যাস, বিদ্যুৎ, এগুলার সরবরাহ, প্লাস রাস্তায় চলাচলের যে ইজ ট্রান্সপোর্টেশন, এই জিনিসগুলা, এগুলা এবং পোর্টের সহায়তাগুলো, পোর্টের স্মুথ ফাংশনিংগুলো, এগুলো আমাদের সবসময় সরকারের কাছে যে কোনো জায়গায় ফ্যাক্টরি করলে এটা তো প্রয়োজন আছে, এখানে আর বিশেষ করে বেশি আছে। এটা এই ফ্যাক্টরিটার একটা, আমি মনে করি যে অনেক সময় এটা যেহেতু একটা শ্রমঘন এলাকায় না, সেই জায়গায় আমাদের একটা ভীতি থাকে যে এখানে পাওয়ারটা আমরা ঠিকমতো পাবো কিনা। তো সেটা যদি সরকার সবসময় আমাদের নিশ্চিত করে, তাহলে আর আমাদের কোনো অসুবিধা নেই। সিরাজগঞ্জে কর্মসংস্থান বাড়াতে আপনাদের আরো কি পরিকল্পনা রয়েছে? আমরা এই ফ্যাক্টরিটাই অলমোস্ট আরও 50% ক্যাপাসিটি বাড়াচ্ছি, এবং এখানে এই অঞ্চলে ফ্যাক্টরি করলে ইনিশিয়ালি আমরা যে সমস্যাটা সম্মুখীন হয়েছি যে কাস্টমাররা একটু ঢাকা শহরের বাইরে আসতে চায় না, তো তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আনতে হয়েছে, এবং এখন আস্তে আস্তে কাস্টমাররা কিছু কিছু কনফিডেন্স পাচ্ছে, অনেক এই জায়গার সুবিধাগুলো কাস্টমাররা রিয়েলাইজ করতে পারছে, সেই জন্য এখন কাস্টমার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই আস্থা বা এইটা যদি কাস্টমারদের ভিতরে থাকে, তাহলে আমাদের অঞ্চলে আরও ফ্যাক্টরি করার অনেক সুযোগ আছে, সেটা আমরা করবো ইনশাল্লাহ। সো তৈরি পোশাক শিল্পের আগামী দিনে ভবিষ্যৎ কি দেখছেন? চ্যালেঞ্জিং, অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ আমাদের কম্পিটিশন যে একদিক দিয়ে যেরকম আছে, আবার এই মুহূর্তে যেটা আমরা দেখতেছি গ্লোবাল ক্রাইসিস একটা শুরু হয়েছে যুদ্ধের কারণে, আমাদের ইউটিলিটি বা পাওয়ারের এনার্জির যে ক্রাইসিসটা আসতেছে, এই ধরনের ক্রাইসিস তো আমাদের সার্বজনীন আছেই। তো এই সময় সরকার যদি বিশেষভাবে এই রপ্তানিমুখী যে সমস্ত শিল্প আছে, সেই শিল্পর দিকে অগ্রাধিকার ভিত্তিতে একটা যদি আমাদের ফ্যাসিলিটেট করে, তাহলে আমরা এই ক্রাইসিসগুলোতে আমরা সার্ভাইভ করতে পারবো, এবং আমাদের কাস্টমারের কনফিডেন্সটা আমাদের উপর থাকবে। সেক্ষেত্রে এখানে আমাদের মনে হয় বাংলাদেশে আরও রপ্তানিমুখী শিল্পের প্রসার বাড়বে।